সম্মানিত শুধু আমরা এই মুহূর্তে আছি সাটুরিয়া উপজেলার শিমুলিয়া গ্রামে। এখানে আসলে যে ছানা তৈরি হয়, আমরা আসলে ছানা যে তৈরির প্রক্রিয়া এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে আসলে কতটা নোংরা পরিবেশে এটা তৈরি হতে পারে একটু আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আসলে যে খাদ্যপণ্যগুলো তৈরি হচ্ছে সেটা কি পরিমাণ অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর উপায়ে তৈরি হয় সেটা একটু দেখা। এটা আসলে ছানা তৈরি হচ্ছে এখানে, যে সেই ছানাটা আসলে এরা কিভাবে কোন পরিবেশে কোন প্রক্রিয়া তৈরি করছে। আপনি কি এখানে লেবার কাজ করেন? আমরা বেশ কয়েকদিন আগে এখানে এসেছিলাম, তাদেরকে সতর্ক করেছিলাম যেন এই অস্বাস্থ্যকর পরিবেশে তারা এটা প্রক্রিয়া না করে। কিন্তু আসলে যেটা অবস্থা বাস্তবতা, এখানে হচ্ছে যে এখানে হচ্ছে তার গরুর খামার, ঠিক তার পাশেই তৈরি হচ্ছে এখানে ছানা। এই হচ্ছে মালিক। আপনার কি নাম জানো আপনার? আপনি তো ছানা বানাচ্ছেন, তা আপনাকে কিন্তু কয়েকদিন আগেই কিন্তু আমরা বলে গেছিলাম যে আপনি আপনার এই পরিবেশটা ঠিক করেন। বলছিলাম কি ঠিক করছেন আমাকে একটু বোঝান। এই একটা হাউস দিয়েছেন আর টয়লেট ছড়াইছে, আপনার এই যে এখান দিয়ে দেখেন গরুর ঘর, আপনি এখানে রাখছেন ছানার যে ইয়াটা আপনার এখানে। হ্যাঁ, এই যে অবস্থাটা বলেন, এটা কোনো পরিবেশ হলো? এখন ডাকতেছেন নাকি? হ্যাঁ, দেখুন একটু আসলে যে ছানাটা তারা তৈরি করছে, কাঁচা ছানা, সেটা এই হচ্ছে প্রক্রিয়া। এখানে মাছি ধরছে, সেই মশা মাছি সহই আসলে এখানে যে কাঁচা ছানাটা। এটা কোথায় দেন? যারা লেবার দেখেন আসলে একেবারে আনহাইজেনিক অবস্থায় তারা আসলে এখান থেকে ছানাটা সংগ্রহ করছে। আমি তো মজা টজা আছে কিনা কোথাও। এখানে তারা বিভিন্ন জায়গা থেকে দুধ সংগ্রহ করছে, সংগ্রহ করে তারা এখান থেকে আসলে প্রক্রিয়াটা করছে এবং এই ছানাতে তৈরিতে তারা এখানে যে ময়দা, এটা আটা না ময়দা? এখানে ঘি, তাই তো? আসেন তো দেখি আপনার ঘরের কি অবস্থা। তারা এখানে যে সংরক্ষণ করে, এটা কি? মাছ আর ওই পাশে কি? দুধ মাছ একসাথে? আমি বলি স্যার, এটা শাল দুধ, গাভীর শাল দুধে বেশি পরিমাণ ইয়ে হয়, ক্রিম হয়, ছানা হয় বেশি পরিমাণে, শাল দুধ। এই শাল দুধ এরা তো এটার সাথে মাছ রাখছেন কেন? হ্যাঁ, আর কিছু আছে কিনা দেখি। শুধু আসলে তার এই যে দুধ থেকে ছানা তৈরির যে প্রক্রিয়াটা, এটা একেবারেই অস্বাস্থ্যকর যে পরিবেশ, সেই পরিবেশে তারা আসলে এখানে প্রক্রিয়া করছে এবং এখানে যারা কাজ করছে এরা একেবারে আনহাইজেনিক ওয়েতে তারা এখানে কাজ করছে। তো এই ধরনের খাবার আসলে
স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। নোংরা পরিবেশে যেগুলো তৈরি হয়, এখানে সব কিছু খোলা পরিবেশে তৈরি হচ্ছে, যেগুলো আসলে এর উপর দিয়ে মাছি বসছে। এবং এখানেই আসলে গরুর যে ঘর, গরু থাকার ঘর, ঠিক দেখেন সেই ঘর থেকে পানি বের হচ্ছে, সেটা এই যেখানে খাবারটা প্রক্রিয়া করে। এই ঘরটা খুলেন তো, একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানেই তারা আসলে ছানাটা রাখছে, এখান থেকে ছানা সংগ্রহ করছে, অথচ এখানেই হচ্ছে তার এখানে গরুর ঘর। তো এই একটা পরিবেশ এবং যে একেবারেই যেটা অসুস্থকর। তো দেখেন এখানেই আসলে গরুর ঘর, সেখান থেকে এই ছানাটা যখন ঠান্ডা করে, তো এই পানি দিয়ে ঠান্ডা করা হচ্ছে এবং সেখান থেকে রীতিমতো যে নোংরা এবং হচ্ছে যে সম্পূর্ণরূপে অস্বাস্থ্যকর পরিবেশে এখানে খাদ্যপণ্যগুলো তারা তৈরি করছে। এবং এই র ম্যাটেরিয়ালসটা ঢাকার বিভিন্ন আউটলেটে, যেখানে আসলে ছানা বা মিষ্টিজাত যে পণ্য তৈরি হয়, সেখানে তারা সরবরাহ করছে। আপনার এই ইয়াগুলো কোথায় যায়, ছানাগুলো কোথায় যায়? ঢাকায় কোন কোন ইয়াতে দেন? হোটেলে দেন বা হ্যাঁ, মুগদা আর তা আপনি এগুলো ঠিক করেন নাই কেন? গরুর ঘরটা আপনাকে বলছিলাম যে এগুলো সরান, পরিষ্কার করেন, কেন করেন নাই? এটা কেমন কথা হলো? আপনাকে একটা জিনিস বলার পরে আপনি শুধরাচ্ছেন না। এটা কি এখনো কোনো স্বাস্থ্যকর পরিবেশ হয়েছে বলেন? হ্যাঁ, স্বাস্থ্যকর পরিবেশ আছে, তাহলে কেন ঠিক করতেছেন না? কিছু তো আংশিক ঠিক হয়েছে, পুরোটা তো হয়নি। মানে গরু না করে 2 ঘন্টা আপনি দেখেন এই যে দুধ রাখছেন, প্রত্যেকটা বোতলের উপর মাছি বসছে। তো থাকতে হয়, মাছি বসছে, মাছি বসলে আপনি সেকে কি করবেন? তাহলে মুখটা ঢেকে রাখেন, এই যে মাছি বসতেছে তো নেট দিয়ে রাখেন। কাজ করেন নাকি আপনি এখানে? হ্যাঁ, কাজ করতেছেন কোথায়? শুধু আসলে আমরা এখানে তার এই একেবারেই অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়ার যে অপরাধ, তো আমরা তাকে আসলে এর আগেও একবার সময় দিয়েছিলাম। আজকে আমরা তাকে আরও যে কঠোর ব্যবস্থা আমরা তার বিরুদ্ধে গ্রহণ করব এবং সেই সাথে আমরা তাকে আসলে, আপনি এই যে জায়গাটা, এটা আরো পরিষ্কার করতে হবে। কয়দিন সময় লাগবে আপনার? 7 দিন। ঠিক আছে, আপনাকে 7 দিন সময় দেবো। এর মধ্যে আপনি সম্পূর্ণ পরিবেশ ঠিক করবেন। যদি সেটা করতে না পারেন, তাহলে আপনার এটা বন্ধ করে দেবো। শুধু আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং তাকে আসলে একটু সময় দেওয়া হচ্ছে যে সে তার এই পরিবেশের যে অবস্থা, এই অস্বাস্থ্যকর পরিবেশটা সে এখানে উন্নয়ন করবে। অন্যথায় তার এই যে প্রতিষ্ঠান এবং তার যে কার্যক্রম, এটা আমরা স্থায়ীভাবে তাকে এটা বন্ধ করে দেব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে আছেন সাটুরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং 38 আনসার ব্যাটালিয়ন মানিকগঞ্জ। ধন্যবাদ সকলকে।